ভিডিও ভাইরাল করতে কে না চায়, সবাই চায় তার ভিডিওটা ভাইরাল হোক বা র্যাঙ্কে চলে যায়। সো তা আমরা করতে পারি না কেন? আমরা কিছু মিস্টেক বা আমরা ইউটিউবে কিছু ভুল করে থাকি, তার জন্য আমাদের ভিডিওটা র্যাঙ্কে বা গ্রো হয় না। সো আমাদের ভিডিওটা যে ভুলের কারণে সেটা না, আমাদের ভিডিও কোয়ালিটির উপরে বিবেচনা করে যে ভিডিওটা গ্রো হবে বা কি হবে না, সো সেটা আজকে ভিডিওতে আলোচনা করব। তো আসসালামু আলাইকুম, আমি জিহাদ রয়েছে আপনাদের সাথে। আজকে আমরা আলোচনা করব ইউটিউবে ভিডিও ভাইরাল হয় না কে, বা কীভাবে আমরা ইউটিউবে ভিডিও ভাইরাল করব বা একটু হলেও গ্রো করতে পারবো। সো সেটা আজকে ভিডিওতে ধারণা দেওয়ার চেষ্টা করবো যে কীভাবে গ্রো করবেন। সো চলুন ইন্ট্রোতে। সো ফিরে এলাম ইউটিউব পর, এখন আমরা মূল বিষয়ে চলে যাব। সো প্রথমত যা করতে হবে আমাদের একটা ভিডিও ভাইরাল বা র্যাঙ্কে নিয়ে যাওয়ার জন্য, সো প্রথমে যা করতে হবে আমাদেরকে একটা থাম্বনেলের দিকে ফোকাস করতে হবে। আপনারা ভাবছেন যে থাম্বনেলটা কি, যারা নতুন ইউটিউবার তারা ভাবছেন যে থাম্বনেল কি। থাম্বনেল হলো যে আপনার ভিডিওতে যে উপরে যে একটা পিকচার থাকে, ইউটিউবে স্ক্রলিং করে দেখতে পারবেন যে আকর্ষণীয়ভাবে টেক্সট বা টাইটেল সব কিছু মিলিয়ে একটা থাম্বনেল তৈরি হয়। সো সেটাকেই থাম্বনেল বলে। সো আপনার ভিডিওটা কতক্ষণ করলেন বা সেটা বিবেচনা করবেন না। সো থাম্বনেলটা এমনভাবে তৈরি করতে হবে যে ভিডিওতে 1 ঘন্টা বা 2 ঘন্টা লেগেছে, আপনার থাম্বনেলে তা 4 ঘন্টা টাইম দিতে হবে। সো এভাবে থাম্বনেলগুলো তৈরি করতে হবে। তো থাম্বনেলের প্রতি বেশি গুরুত্ব দিতে হবে, কেননা থাম্বনেল আপনাদেরকে ভিডিওকে আকর্ষণ করে বা অ্যাট্রাকটিভ করে। তো থাম্বনেলটাকে বেশি গুরুত্ব দিতে হবে। থাম্বনেলটা এমন আকর্ষণীয় করতে হবে যাতে আপনার ভিডিওতে ক্লিক না করলে কিন্তু আপনার ভিডিওতে ভিউজ হবে না। আর যে আপনার থাম্বনেলটা তৈরি করলে যে আপনার ভিডিও র্যাঙ্কে চলে যাবে বা গ্রো হবে তা কিন্তু নয়। আপনার ভিডিও কোয়ালিটিটা অবশ্যই ভালো হতে হবে, কেননা থাম্বনেলের উপর ক্লিক করলো কিন্তু ভিডিওটা দেখলো যে একদম লো কোয়ালিটি বা আপনার ভিডিওটা খুবই কোনো কাজের না। সো তাতে আপনার ভিডিওটা কী হবে? সো ক্লিকবেট নামে পরিচিত হবে। সো ক্লিকবেট হলো যে আপনার ভিডিওতে না দেখে শুধু ক্লিক করে চলে যাওয়া, সেটাই হলো ক্লিকবেট। সো ক্লিকবেট হলে আপনার ভিডিওটা ভাইরাল বা র্যাঙ্কে চলে যাবে না। সো আপনাদেরকে ভিডিও এবং থাম্বনেলের দিকে দুটোই ফোকাস করতে হবে, কিন্তু থাম্বনেলটার দিকে বেশি ফোকাস করতে হবে। সো থাম্বনেলটা আপনাকে অ্যাট্রাকটিভ করতে হবে যাতে আপনার থাম্বনেলের উপর অন্যের দৃষ্টি পড়ে যে এই থাম্বনেলের উপর ক্লিক করলে আমার ভিডিওটা, যে আমার কাজের ভিডিও সেটা আমার পাবো এখানে। সো আপনার থাম্বনেলটা ভালোভাবে তৈরি করবেন। সো দ্বিতীয় যে বিষয়টা সেটা হলো যে টাইটেল এমন কিছু দিতে হবে, ইউনিক টাইটেল দেওয়ার চেষ্টা করবো আমরা সব সময়। সো কেননা টাইটেল সবাই একই যদি দেয়, সো আপনার ভিডিওটা যারা আগে ভিডিওটা পোস্ট করেছে তাদের ভিডিওটা উপরে চলে যাবে আর আপনার এটা নিচে চলে যাবে। টাইটেলটা কপি করলে আপনার ভিডিওটা নিচে চলে যাবে, আর যারা আগে ওই টাইটেলে ছেড়েছে তাদের ভিডিওটা উপরে আসবে। সো আপনারা ট্রাই করবো সবসময় যে আপনারা নতুন কিছু বা আপনার যে ব্রেনে যেটা আসবে যে এই টাইটেলটা দিলে আমার ভিডিওটা আকর্ষণীয় হবে বা অ্যাট্রাকটিভ হবে, সেটার উপর খেয়াল রাখতে হবে। টাইটেলটা এমন কিছু দেওয়া। সো টাইটেলটা ভালোভাবে দিবেন, যে আকর্ষণ করবেন যে টাইটেল। থাম্বনেলের পরে কিন্তু টাইটেলটা হলো যে আপনার ভিডিওটা উপরে থাম্বনেলটা দেখলো, নিচে টাইটেলে পড়বে যে আপনি কী বিষয়ের উপর ভিডিওটা তৈরি করছেন। সো আপনাকে ভালোভাবে টাইটেলটা সাজাতে হবে। সো তারপরেই আপনার ভিডিওটা গ্রো বা র্যাঙ্কে যাবে। সো তৃতীয় যে বিষয়টা সেটা হলো ডিসক্রিপশন আমাদেরকে ভালোভাবে সাজাতে হবে, কেননা ডিসক্রিপশন আমাদের ভালোভাবে না সাজালে আমার ভিডিওতে অনেক সমস্যা হবে। যে পরিবর্তে যে ইউটিউবের নিয়ম আছে, ডিসক্রিপশন ভালোভাবে সাজাতে হবে বা ডিসক্রিপশনে কিছু থাকতে হবে। সো আমরা যা করব যে আমরা যে টাইটেলটা লিখবো, টাইটেলটা পুরোটা কপি করে আমরা ডিসক্রিপশনে পেস্ট করে দেবো প্রথমে। সো তারপর যে বিষয়টা বা যে অ্যাপসের উপর, যে কোনো বিষয়ের উপর যে আপনারা ভিডিওটা তৈরি করবেন তার কিছু বর্ণনা দিয়ে দিবেন যে এই বিষয়টা আমরা এখানে, এই বিষয়টা আমার ভিডিওতে রয়েছে। সো আপনারা দেখেন বা এমন কিছু লিখবেন। সো আপনারা ডিসক্রিপশনে, আর যে আপনারা যাবতীয় ইনফরমেশনগুলো সেগুলো আপনারা ডিসক্রিপশন বক্সে দেওয়ার ট্রাই করবেন। এবং ডিসক্রিপশন বক্সের লাস্টে যা করবেন আপনারা হ্যাশট্যাগ বসানোর চেষ্টা করবেন। হ্যাশট্যাগ বসালে কি, আপনার চ্যানেলের নাম দিবেন, হ্যাশট্যাগ 2 হ্যাশট্যাগে যা দিবেন, আপনার যে বিষয়টার উপর ভিডিওটা তৈরি করেন সেটা হ্যাশট্যাগ দিবেন। এবং তৃতীয় যেটা হলো যে অ্যাপস বা যে মূল বিষয় যেটা, সেটার একটি হ্যাশট্যাগ দিবেন। সো চতুর্থ নাম্বার যে টিপসটা সেটা হলো যে আমরা
ট্যাগ আমরা সকলে পরিচিত ট্যাগ। সো ট্যাগ খুঁজতে গিয়ে আমরা অনেকে হতাশ হয়ে যায় বা আমরা কি ট্যাগ দেব সেটা খুঁজে পাই না। সো তার জন্য আপনাদের কি করতে হবে, আমার আই কার্ডে একটি ভিডিও আছে, সো চাইলে সেখান থেকে দেখতে পারেন যে এখানে অটো ট্যাগ দেওয়ার অপশন আছে। সো আমরা কি করব যে অটো ট্যাগটা দিতে পারেন বা আপনার ম্যানুয়ালি ট্যাগগুলো কালেক্ট করতে পারেন। সো তার জন্য কি করতে হবে ম্যানুয়ালি করার জন্য, সো আপনার যে বিষয়টা উপর ভিডিওটা তৈরি করেছেন যে হাউ টু মেক গ্রো ইন ভিডিও, সো এটা লিখে সার্চ করার পর সার্চ দিবেন। সার্চ দেওয়ার পর কিছু নিচে সাজেস্টিং সার্চ লেখা উঠবে, সো সেগুলো একটা একটা করে নোট করে নেবেন। নোট করার পর আপনারা সেগুলো ট্যাগে বসিয়ে দিবেন। সো সেখানে অনেকগুলো ট্যাগ পাবেন। সো আপনারা টাইটেল থেকে কিছু দিবেন। সো আপনারা অ্যাপস বা যা কিছুর উপর ভিডিওটা তৈরি সেটা কিছু ট্যাগ দিয়ে দিবেন। সো আপনারা 300 বা 350 মতো ট্যাগ আপনারা দিয়ে দিবেন, যাতে আপনার ভিডিওটা ট্যাগ কিন্তু খুব একটা কার্যকারী তা কিন্তু নয়, কিন্তু ট্যাগটা আমাদের দিতে হয়। ট্যাগটা আমাদের সার্চের ক্ষেত্রে আমাদের ভিডিওতে অনেক হেল্পফুল। সো আমরা ট্যাগটা ভালোভাবে দেওয়ার চেষ্টা করব। সো ট্যাগটা এমন কিছু দেব যে ট্যাগটা ইউনিক জিনিসগুলো আমরা ট্যাগে দেওয়ার চেষ্টা করব, এবং যেগুলো বললাম আমি সেগুলো ট্রাই করবেন। সো আপনার টাইটেলের অর্ধেক যে বিষয়টুকু সেগুলো আপনার ট্যাগে এনে পেস্ট করতে পারেন কপি করে। সো অনেকেই বলবেন যে আপনি যে এই টিপসগুলো দিলেন আপনার ভিডিও ভাইরাল হয় না কে? সো এটা আমার ব্যাড লাক বা আমি কন্টিনিউ ভিডিও দিতে পারি না। সো আমার ভিডিও যে আমি কথা বলি সেগুলো হয়তো অনেকের ভালো লাগে না, তার জন্য আমার ভিডিওটা দেখে না। সো আপনার অনেক ক্রিয়েটিভিটি থাকতে পারে, সো আপনি এগুলো ফলো করলে আপনার ভিডিওটা পরিবর্তিত হবে বা আপনার ভিডিওটা গ্রো বা র্যাঙ্ক হতে পারে। সো এটা 100% কার্যকরী তা কিন্তু নয়। সো আপনার ভিডিওটা ট্রাই করতে পারেন। সো এগুলো অ্যাপ্লাই করার পর আপনার ভিডিওটা কিছুটা হলেও পরিবর্তন স্টেপে নিয়ে যাবে ইউটিউব। সো আজকে ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব তো মাস্ট। দেখা হচ্ছে নতুন কোনো ভিডিও নিয়ে, ততক্ষণ ভালো থাকেন, সুস্থ থাকেন, টিল টাটা।